দর্শক, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল আমরা দেখলাম, সেই ফলাফলে বেশ বড় ধরনের একটা ঘটনা আমরা দেখেছি। সেই ঘটনাই যেটা দেখেছি সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে অনেক বেশি আলোচিত প্রার্থী বেশ কিছু ছিলেন। সেই আলোচিত প্রার্থীদের অনেকেই আলোচিত স্টার প্রার্থী হিসেবে যাদেরকে আমরা ভাবি তাদের অনেকেই ফেল করেছেন। এই যে অনেকের ফেল করা, এই ফেল করাটাকে কিভাবে দেখবে পরবর্তীতে জাতি, যে ওনাদের ফেল করার কারণ কি? বেশিরভাগের ফেল করার কারণ কি অতি আত্মবিশ্বাস, নাকি অতি কথন, নাকি অতি বাড়াবাড়ি? এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। এই আলোচনায় যারা রয়েছেন, অন্তত আপনার 10 জন প্রার্থী কিংবা 10-12 জন প্রার্থীর নাম যদি বলি, যে যারা সব থেকে আলোচনায় ছিলেন, তারা কেন ফেল করলেন, এই ব্যাপারটা আলোচনা করলে আমার মনে হয় যে এই ভোটের একটা ইন্টারেস্টিং পার্ট সম্পর্কে আমরা জানতে পারবো। চলুন একটু জেনে দেখি ভোটের এই ইন্টারেস্টিং পার্ট, বিশেষ করে তারকা প্রার্থী যাদেরকে আমরা ভাবছি, এরকম 10-12 জনকে নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করি যে তারা কেন ফেল করলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আলোচিতরা ফেল করলেন। আলোচিতরা যখন ফেল করেন তখন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, এবং এই আলোচিতদের মধ্যে অনেক বেশি ভাইরাল অনেকে ছিলেন। ভাইরালরা কেন ফেল করলেন সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভাইরালদের মধ্যে যেমন আপনি বলতে পারেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই নির্বাচনে সব থেকে বেশি ভাইরাল। আপনি বলতে পারেন ব্যারিস্টার ফুয়াদ, যিনি সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েছিলেন, সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েও তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা এই সরকারকে নিতে আমরা দেখিনি। তিনি 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, সেটা মানেন না। 16ই ডিসেম্বরের বিকল্প হিসেবে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা এটা তিনি খুঁজে দেখছেন। এই কথা প্রকাশ্য টেলিভিশন টক শোতে তিনি বলেন, কিন্তু তার বিরুদ্ধে দেশদ্রোহীর তকমা লাগানো হয় না, তার বিচার হয় না। সেই ব্যারিস্টার ফুয়াদ রীতিমতো জামানত হারানোর মতো অবস্থা হয়েছে, তিনি পরাজিত হয়েছেন। তার দলের যিনি মুজিবুর রহমান মঞ্জু, খুবই আলোচিত টকশো আর্টিস্ট, এবং টকশো করে করে তিনি রাজনীতিতে বেশ তারকা খ্যাতি পেয়েছেন। সেই মুজিবুর রহমান মঞ্জু তিনি ফেল করেছেন। গণ অধিকার পরিষদ থেকে গিয়ে বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান, ঝিনাইদহ 4 আসন থেকে যিনি নির্বাচন করলেন, রাশেদ খান এই যে শেখ হাসিনা সরকার পতনের পরে যে কয়জন মানুষ মুজিববাদের কবর রচনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেই কয়জনের মধ্যে অন্যতম রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়েও তার শেষ রক্ষা হয়নি, তিনি পরাজিত হয়েছেন। কালের কণ্ঠের এ ব্যাপারে খুবই ইন্টারেস্টিং একটা রিপোর্ট, কালের কণ্ঠের এই রিপোর্টটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা। সেই রিপোর্টে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 18 মাস পরে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আলোচিত যারা ছিলেন তাদের অনেকেই পরাজিত হয়েছেন। এর মাঝে নাসিরউদ্দিন পাটোয়ারি অন্যতম, সব থেকে বেশি আলোচিত ছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে ভোট করেছেন। তার যিনি প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারির সৌভাগ্য যে তিনি মির্জা আব্বাসের সঙ্গে হাড্ডাহাড্ডির লড়াই করেছেন। তিনি পরাজিত হয়েছেন 4980 ভোটে। 4980 ভোটে তিনি পরাজিত যখন হলেন, তখন মির্জা আব্বাস পেয়েছেন 56,552 ভোট, আর নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 51,572 ভোট। তার মানে এটা এক ধরনের তার একটা বড় সাকসেস, তার জীবনের অন্যতম বড় সাকসেস, যে মির্জা আব্বাসের সঙ্গে তিনি ফাইট করতে পেরেছেন। এবং এই ফাইটটা করতে পারার একটা বড় কারণ হচ্ছে তিনি এই আসনে ওসমান হাদির আবেগটাকে ব্যবহার করতে পেরেছেন। এই ভোটটা মূলত, যে ভোটটা এসেছে সেটা মূলত ওসমান হাদির আবেগের ভোট। আর কোনো কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির এত ভোট পাওয়ার কোনো কারণ নেই। সার্জিস আলম, এনসিপির আর এক মহাতারকা, খুবই গরিব পরিবারের সন্তান নিজেকে উপস্থাপন করতেন তিনি। সেই গরিব পরিবারের সন্তান, যার মানিব্যাগে টাকা থাকতো না, পকেটে কোনো সময় মানিব্যাগও থাকতো না, সেই ব্যক্তিটা হঠাৎ জমিদারের পুত্র হয়ে গেলেন, শত শত গাড়ি নিয়ে শোডাউন করলেন। সেই সার্জিস আলম তিনি ফেল করেছেন। ফল ঘোষণার পর বিজয়ী ব্যারিস্টার নওশাদ জমিরকে
তিনি অভিনন্দনও জানিয়েছেন। এই আসনে ব্যারিস্টার নওশাদ জামির, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার পুত্র নওশাদ জামির, তিনি বিজয়ী হয়েছেন। নওশাদ পেয়েছেন 1,86,189 ভোট, আর সার্জিস পেয়েছেন 1,68,049 ভোট। এখানেও বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সার্জিসেরও এটা বরং একটা সফলতা যে তিনি বিএনপির সঙ্গে এখানে হাড্ডাহাড্ডির লড়াই করতে পেরেছেন। তাসনিম যারা ফেল করেছেন তাদের মধ্যে অন্যতম। তাসনিম জারাকে নিয়ে অনেক আলোচনা ছিল, কিন্তু তাসনিম জারা এই আসনে থার্ড হয়েছেন, মানে 40,000 মতো ভোট পেয়েছেন। ঢাকা 9 আসনে 40,000 ভোট পেয়েছেন, যেখানে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। তাসনিম জারা সংসদে আসুক, এই ব্যাপারটা অনেকেই চাইছিলেন, কিন্তু তা হয়নি। আমরা দেখেছি বরিশাল 5 আসনে ডাক্তার মনীষা তিনি ফেল করেছেন, এবং ডাক্তার মনীষা ফেল করেছেন বাসদের মই মার্কাই মানে প্রার্থী হয়ে। তিনি 3 নাম্বার হয়েছেন, তৃতীয় হয়েছেন, বেশ কিছু ভোট পেয়েছেন, 20,000-এর বেশি ভোট পেয়েছেন। দ্বিতীয় হয়েছেন সেখানে চরমনাই পীরের ছোট ভাই মুফতি ফয়জুল করিম, তিনি ফেল করেছেন। এটা আবার একটা মহাতারকা বাংলাদেশের, মুফতি ফয়জুল করিম, তিনি ফেল করেছেন এবং তিনি 2 আসনে নির্বাচন করেছেন, 2 আসনে কোথাও পাশ করেননি, এবং তার দল মানে 250-এর বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 1টি আসনে জয়লাভ করতে পেরেছে। মামুনুল হক আর এক তারকা, মানে ইসলামী দলগুলোর মধ্যে মহাতারকা তিনি ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের সঙ্গে ফেল করেছেন। সেই ফেলের ব্যবধান মাত্র 2,320 ভোট। ববি হাজ্জাজ পেয়েছেন 88,387 ভোট, আর মামুনুল হক পেয়েছেন 86,067 ভোট। খুবই কানের কাজ দিয়ে তিনি ফেল করেছেন। আমিনুল হক বিএনপির খুবই আলোচিত একজন প্রার্থী, সাবেক ফুটবলার, ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন। ভাবা হচ্ছিল যে বিএনপি জিতলে ক্রীড়ামন্ত্রী হবেন আমিনুল হক, কিন্তু সেই আমিনুল হক জামাতের প্রার্থী আব্দুল বাতেনের কাছে হেরেছেন। বাতেন পেয়েছেন 86,823 ভোট, আমিনুল হক পেয়েছেন 84,207 ভোট। এখানেও 2,000 সামথিং ভোটের, 2,600 ভোটের মতো ব্যবধানে আমিনুল হক হেরে গেছেন, দুর্ভাগ্য তার। মিয়া গোলাম পরোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল, জামাতের সেক্রেটারি হেরে গেছে। এটা একটা বড় দুর্ঘটনা জামাতের জন্য। তিনি খুলনা 5 আসন থেকে ভোট করেছেন। আলী আসগর লবির কাছে 2,702 ভোটে ফেল করেছেন তিনি। লবি পেয়েছেন 1,47,658 ভোট, গোলাম পরোয়ার পেয়েছেন 1,44,956 ভোট। শিশির মনির, জামাতের অন্যতম তারকা প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির, তিনি ফেল করেছেন, এবং তিনি প্রথম ফেল করে আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা খুবই প্রশংসিত হয়েছে। তিনি এই আসনে নাসিরউদ্দিন চৌধুরী পেয়েছেন 97,790 ভোট, আর শিশির মনির পেয়েছেন 57,858 ভোট। মানে এখানে 40,000 ব্যবধানের, বিশাল ব্যবধানে তিনি হেরেছেন। হামিদুর রহমান আজাদ জামাতের কক্সবাজারের অন্যতম আলোচিত প্রার্থী, যার প্রার্থিতা প্রথমে বাতিল হয়ে গিয়েছিল, তিনি ফেল করেছেন বিএনপির কাছে। এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন মাহফুজুল্লাহ ফরিদ পেয়েছেন 1,25,000, আর আজাদ পেয়েছেন 89,000 ভোট। জিএম কাদের, এটা একটা মহাতারকা, জাতীয় পার্টির চেয়ারম্যান, এবং জাতীয় পার্টির 196 আসনে নির্বাচন করে একটি আসনেও জিততে পারেনি। জিএম কাদের ফেল করেছেন, এবং এই আসনে জিএম কাদের পেয়েছেন মাত্র 43,385 ভোট, এবং এই আসনে তিনি তৃতীয় হয়েছেন, দ্বিতীয়ও হতে পারেননি। এটা জাতীয় পার্টির ইতিহাসে সবথেকে বড় দুর্যোগ। মাহমুদুর রহমান মান্না, তিনি আরেক মহাতারকা এই ভোটের মাঠে, তিনি জামানত হারিয়ে ফেলেছেন। তিনি বগুড়া 2 আসনে সেখানে তিনি ভোট পেয়েছেন মাত্র 3,426 ভোট। জামানত হারানো এই মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় তারকা, যিনি একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ ছেড়ে এসে নাগরিক ঐক্য তৈরি করেছেন, এবং তার রেজাল্ট, ভোটের রেজাল্ট এটা। ঢাকা 18 আসনে তিনি নির্বাচন করছেন, নির্বাচনের মাঝপথে সেটা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। হারুনুর রশিদ বিএনপির খুবই ডাকসাইটে এক নেতা, এবং 2018-তে মাত্র 6 জন বিএনপি নেতা যারা জিতেছিল 2018 নির্বাচনে,
যে নির্বাচনকে বিতর্কিত নির্বাচন বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ থেকে হারুনুর রশিদ জিতেছিলেন, সেই হারুনুর রশিদ এবার জামাতের কাছে হেরে গেছেন, তাও বিশাল ভোটের ব্যবধানে, প্রায় 63,000 ভোটের ব্যবধানে হেরেছেন। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে হারুনুর রশিদ জামাত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে হেরেছেন। নুরুল ইসলাম বুলবুল 1,89,000 ভোট পেয়েছেন, আর হারুনুর রশিদ পেয়েছেন মাত্র 1,26,000 ভোট। 63,000 ভোটে হেরেছেন হারুনুর রশিদ। এটা একটা বড় ঘটনা। সব মিলিয়ে এই যে তারকাদের, মানে এবারের ভোটের বড় তারকাদের হার, এই বড় তারকাদের হার, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, এদিকে রাশেদ খান, ব্যারিস্টার ফুয়াদ, এই প্রার্থীগুলো যদি হারেন, এত মানে হাইপ তৈরি করলেন, রাশেদ খান এত হাইপ তৈরি করলেন, কিন্তু নির্বাচনের মাঠে গিয়ে ধরাশায়ী হলেন। এতে কি তারা বুঝতে পারছেন যে ওই হাইপ তৈরি করা, ভুল ভাল বকার রাজনীতি আর ভোটের রাজনীতি, এটার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।